300 রোগীর বিপরীতে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালে অচিরেই চিকিৎসক, নার্স সহ গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগের দাবি স্থানীয়দের। খাগড়াছড়ির প্রতিনিধি জসিমউদ্দিন মজুমদারের প্রতিবেদন। জেলার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি খুবই একটি জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে শুধু রামগড় উপজেলা নয়, পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের লোকজনও এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। রামগড় ও ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষের একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে একজন চিকিৎসককে নিয়ে, ফলে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা। আমাদের একটা গ্লুকোজ স্যালাইন দিছে, গ্লুকোজ স্যালাইন দিবার পরে বিভিন্ন ওষুধ যেগুলো লাগছে এগুলো সব আমি বাইরে থেকে নিয়ে আসছি। আর বাইরেকে একবার দেখতেও আসে না, আর এটা পরিবেশও তো ভালো না, সকালে খুবই অবস্থা খারাপ ছিল। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান বাধ্য হয়ে দূরের হাসপাতালে যেতে হচ্ছে, ওষুধপত্র বাইরে থেকে কিনতে হয়। মেডিকেল অফিসার জানান প্রতিদিন আউটডোরে রোগী হয় প্রায় 200। স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ভর্তি থাকে 50-এর কাছাকাছি। জরুরি বিভাগ থাকে আরও অর্ধশতাধিক রোগী। 6 জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও আছেন মাত্র 1 জন, আর সংযুক্তিতে 2 জন। সব মিলিয়ে জাত অবস্থা। পর্যাপ্ত ডাক্তার নেই। যে 2-1 জন ডাক্তার থাকে ওনারাও দেখা যায় কি অনেক বেশি হিমশিম খেতে হয় চিকিৎসা দিতে। দূরান্ত থেকে যেসব রোগীগুলো আসে তারা আসলে বেশিরভাগই গরিব, যার কারণে তারা সেবাগুলো নিতে পারতেছে না। 5 মেডিকেল অফিসারের 3 জন শিক্ষা ছুটিতে, 1 জন ফাউন্ডেশন প্রশিক্ষণে, 2 জন চিকিৎসক নিয়েই হাসপাতাল চালানো অসম্ভব হয়ে পড়ছে। 6টা মেডিকেল অফিসার পোস্ট আছে আমাদের, যার মধ্যে এখন পোস্টেড ডাক্তার আছে শুধুমাত্র 1 জন। এর মধ্যে বাকি 2 জন অ্যাটাচমেন্টে কাজ করতেছে, আমি আর আরেকজন ডাক্তার আছি, আর পোস্টেড ডাক্তার আছে 1 জন। মানে এই চরম চিকিৎসক সংকট চলতেছে আমাদের। সুন্দর স্বাস্থ্যসেবা পেতে যা যা দরকারি সব ব্যবস্থা নেয়ার পক্ষে মত স্থানীয়দের। 50 বেডের প্রশাসনিক অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার চিঠি দিয়েছি, কিন্তু এখনো 50 শয্যার অনুমোদন না হওয়াতে 30 বেডের জনবল কাঠামো দিয়েই আমাদের হাসপাতালটিকে চালাতে হচ্ছে। আমাদের স্থানীয়দের দাবি সরকার যেন অচিরেই এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক সহ গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগ করা হয়। এসএটিভি নিউজ ডেস্ক।